একটি রেস্টুরেন্ট চালানো সহজ নয়। অর্ডার ম্যানেজ করা, বিল তৈরি করা, কিচেনে খাবার পাঠানো, স্টক হিসাব রাখা, কর্মচারীদের উপস্থিতি দেখা, সব কিছু একসাথে সামলাতে গিয়ে প্রতিদিন হয় বিভ্রান্তি আর ভুল। ম্যানুয়াল অর্ডার নেওয়া, হাতে লেখা বিল আর অগোছালো হিসাবের কারণে হয় সময় নষ্ট, কাস্টমার হারানো আর অর্থনৈতিক ক্ষতি। তাই এখন প্রয়োজন একটি স্মার্ট পস সিস্টেম যা আপনাকে সাহায্য করবে দ্রুত অর্ডার নেওয়া ও কিচেনে পাঠাতে, সঠিক বিল তৈরি ও হিসাব সংরক্ষণে, স্টক ও ইনভেন্টরি রিয়েল টাইমে দেখতে, খরচ, আয় ও রিপোর্ট মুহূর্তে বের করতে, কর্মচারীর হাজিরা ও স্যালারি সহজে ম্যানেজ করতে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে ও ভুল কমাতে। একটি সফটওয়্যারই যখন আপনি পাবেন রেস্টুরেন্টের পুরো নিয়ন্ত্রণ, তখন ব্যবসা হবে আরও দ্রুত, সহজ ও লাভজনক। তাই আধুনিক রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের নতুন চাবিকাঠি আরপস। আরপস হলো রেস্টুরেন্ট পয়েন্ট অফ সেল সিস্টেম। আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ আহমেদ, একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার এবং আরপস এর ফাউন্ডার। আজকে আমার সফটওয়্যার আরপস অর্থাৎ রেস্টুরেন্ট পয়েন্ট অফ সেল সিস্টেম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এই সফটওয়্যারে যে টেকনোলজিগুলো ব্যবহার করেছি সেগুলো হলো HTML5, CSS3, বুটস্ট্র্যাপ 5.3, জাভাস্ক্রিপ্ট, jQuery, অ্যাজাক্স, PHP, লারাভেল, MySQL এবং VS Code। এটা হচ্ছে লগইন প্যানেল। আমরা একটা আইডি দিয়ে লগইন করি। এটা শুরুতে যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে টোটাল সেলস, টোটাল ডিসকাউন্ট, টোটাল এক্সপেন্স, মান্থলি সেল, মান্থলি টোটাল ডিসকাউন্ট, মান্থলি এক্সপেন্সগুলো দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো বাটন রাখা হয়েছে আসলে ভালোভাবে নেভিগেট করার জন্য, সহজেই যাতে এখান থেকে অ্যাডমিন আছে তিনি যাতে এখান থেকে নেভিগেট করতে পারে। ওই জন্য অল অর্ডারস, পজ, কাস্টম অর্ডার, এক্সপেন্সেস, ইনকাম, অ্যাকাউন্ট সামারি, টপ সেলিং আইটেম, পেন্ডিং অর্ডার, স্টক এন্ট্রিজ, এইগুলো সবগুলো রাখা হয়েছে একদম ড্যাশবোর্ডেই। আর এগুলো আবার আমাদের পাশে সাইড মেনু যেটা আছে, সাইড বারের মধ্যেও এগুলো শো করছে এবং এগুলো এখানে রাখা হয়েছে যাতে এখান থেকে সহজে অ্যাক্সেস করা যায়। আমরা প্রথমে যদি অল অর্ডারের দিকে যাই, অল অর্ডারের মধ্যে যে অর্ডারগুলো পেন্ডিং আছে, প্রসেসিং আছে, তারপরে এটা নোটিফিকেশন সাউন্ড হলো কারণ এখানে একটা পেন্ডিং এ আছে, ওই জন্য যে অর্ডারগুলো পেইড, পেন্ডিং এবং প্রসেসিং আছে এগুলো এখান থেকে শো করবে। তারপর এটা হচ্ছে পজ। এই মেনু থেকে সবগুলো আইটেমের যে তালিকা সেগুলো দেখা যাবে ক্যাটাগরি ওয়াইজ। এগুলো আবার মোবাইল ট্যাব ফ্রেন্ডলি এবং পিসিতে তো চলবেই। আমরা যদি চাউমিন অ্যান্ড পাস্তার মধ্যে যাই তাহলে যে আইটেমগুলো আছে সেগুলো দেখা যাবে। কারির মধ্যে গেলে কারির যে আইটেমগুলো আছে সেগুলো দেখা যাবে। জুস এবং ড্রিঙ্কসের মধ্যে যে আইটেমগুলো আছে সেগুলো আমরা যদি ক্লিক করি তাহলে এগুলো শো করবে, ইমেজগুলো শো করবে। আচ্ছা, আমরা আবার ড্যাশবোর্ডে যদি ফিরে যাই, কাস্টম অর্ডার এটা একটা স্পেশাল ফিচার। এটার মাধ্যমে আমরা যে পসের মধ্যে যেগুলো আছে সেগুলোর বাইরে যদি আমরা কাস্টমলি কোনো অর্ডার যদি নিতে চাই তাহলে এখান থেকে করা যায়। আর ইনকাম, এক্সপেন্সের মধ্যে যে আমাদের খরচগুলো হয়েছে রেস্টুরেন্টে সেগুলো সবগুলো এখানে শো করবে একটার পর একটা তারিখ অনুযায়ী। আমরা এখান থেকে চাইলে সবগুলো দেখতে পারি। নেক্সট যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ইনকাম। ইনকামের মধ্যে যে আমাদের রেস্টুরেন্টের মধ্যে আয়গুলো থাকবে সেগুলো টোটাল এবং তারিখ ওয়াইজ দেখা যাবে। অ্যাকাউন্ট সামারির মধ্যে অ্যাকাউন্টের যে ইনকাম এবং এক্সপেন্সগুলো আছে সবগুলো দেখা যাবে। তারপর টপ সেলিং আইটেম, এটার মধ্যে টপ 10 আইটেম যেগুলো বেশি বিক্রি হয়েছে সেগুলো দেখা যাবে। আর আমরা পেন্ডিং অর্ডারে গেলে যে অর্ডারগুলো পেন্ডিংয়ে আছে সেগুলো এখান থেকে শো করবে। সেগুলো এখান থেকে অ্যাকশন বাটনের মাধ্যমে আমরা চাইলে ডিলিট করতে পারি, মুভ লিস্টে চলে যাবে এবং আরও অনেক সুবিধা আছে এখানে।
আর স্টক এন্ট্রিস মধ্যে স্টকের মধ্যে আমরা যে মালামালগুলো এখানে অ্যাড করব সেগুলো এখান থেকে দেখা যাবে। আর আমরা যদি এখন একটার পর একটা সাইড মেনুগুলো দেখি, নোটিফিকেশন যে অর্ডারগুলো আসে এবং অর্ডার যে এক্সিস্টিং অর্ডারের মধ্যে যে আইটেমগুলো অ্যাড হয় সেগুলো নোটিফিকেশনের মধ্যেই শো করবে। আর রেস্টুরেন্ট নেম, এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম এবং রেস্টুরেন্টের যে আপনার এডিট আছে সেগুলো এখান থেকে শো করবে। রেস্টুরেন্টের যে নামটা আছে সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে। টেবল হচ্ছে রেস্টুরেন্টের যে টেবিলগুলো আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এমপ্লয়িজ লিস্টের মধ্যে কতগুলো এমপ্লয়ি কাজ করছে তাদের ডিটেলসগুলো এখান থেকেই শো করবে। তাদের ইমেল, ফোন নাম্বার, এনআইডির, কোন রেস্টুরেন্টে আছে, রোল, স্ট্যাটাস কি, অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভ, এগুলোও শো করবে। আমরা এখান থেকে চাইলে এডিটও করতে পারি। আচ্ছা, স্যালারি শিট হচ্ছে স্যালারির যে আপনার কাঠামো আছে সেগুলো এখান থেকে শো করবে। কোন মাসের স্যালারি, এমপ্লয়ির নাম, বেসিক, অ্যালাউন্স, রিডাকশন সবগুলো এখান থেকে শো করবে। আর আমরা চাইলে এটা এডিট করতে পারি, অ্যাড করতে পারি এবং শো করতে পারি। আচ্ছা, এটা চাইলে আমরা প্রিন্টও দিতে পারি। প্রিন্টের একটা অপশন রাখা হয়েছে এখানে। আমাদের প্রিন্ট অপশনটা যদি আরেকবার দেখি, এই যে প্রিন্টের অপশনটা দেখা যাচ্ছে। অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে অ্যাটেন্ডেন্স, উপস্থিত অনুপস্থিতের যে বিষয়গুলো আছে এখান থেকে শো করবে। ব্রোকেন লিস্ট মানে কোনো একটা দুর্ঘটনাবশত যদি গ্লাস ভাঙে অথবা রেস্টুরেন্টে কোনো ইউটেন্সিল যদি ভাঙে সেগুলো এখান থেকেই শো করবে। আর পস, আমাদের মেইন পার্ট হচ্ছে এই পসটা। এই পসের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ আইটেম লিস্ট, মেনু লিস্টটা দেখা যাবে। এখানে চাইলে আমরা সার্চ দিয়েও ডাইনামিকভাবে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারি। যখন একটা কাস্টমার থেকে যখন অর্ডার নেবে তখন এখান থেকে একটা চাইলে অর্ডারগুলো ম্যানেজ করতে পারে। সাপোজ আমরা হাউস স্পেশাল মশলা পটেটো ভেজিস এটা অ্যাড করলাম। এটা আবার অ্যাড টু কার্টের একটা বাটন রাখা হয়েছে, এখান থেকেও চাইলে সহজে অ্যাক্সেস করা যাবে। আর আমরা ফ্রেঞ্চ ফ্রাই দিলাম 2টা। তারপরে আমরা সার্চ করে দিলাম সালাদ, ক্যাশিউ নাট সালাদ দিলাম, ক্যাশিউ নাট সালাদ এই চলে আসলো। তারপরে দিলাম হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। এই যে কয়টা আইটেম যে এখানে দিলাম, এটা আমরা যদি কন্টিনিউ পেমেন্ট দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো টেবিল নাম্বার অ্যাড করে দিলাম। কাস্টমারের নাম চাইলে অ্যাড করতে পারি, ফোন নাম্বার অ্যাড করতে পারি, স্পেশাল রিকোয়েস্ট থাকলে অ্যাড করতে পারি। আর কনফার্ম অর্ডারে ক্লিক করলে একটা নোটিফিকেশন আসবে এবং সাউন্ডের মাধ্যমে এটা নোটিফাইটা হবে এবং এখান থেকে আমরা পেন্ডিং প্রসেসিংয়ে পাঠাতে পারি অথবা পেইডে পাঠাতে পারি। আমরা অর্ডারটাকে প্রসেসিংয়ে যদি পাঠাই তাহলে কিচেনের মধ্যে যে কেওটিটা আছে সেটা এখান থেকে পাঠাতে পারি। আর আমরা যদি চাই প্রসেসিং থেকে পেইড অপশানে যাই তাহলে এটা এখান থেকেই আমরা ম্যানেজ করতে পারি। পসের মধ্যে আরও বিষয় যেগুলো আছে সেগুলো হচ্ছে এখান থেকে অর্ডার লিস্টেই যাওয়া যাবে এবং এখান থেকে আবার গো টু পসের মধ্যেই যাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা যদি অর্ডার বাটনে যাই, অর্ডারের মধ্যে অর্ডারকে ম্যানেজ করার জন্য যাবতীয় জিনিসপত্র এখানে রাখা হয়েছে। যেমন শো ডিটেলসে ক্লিক করলে অর্ডারের যে ডিটেলস আছে সেটা শো করবে। তারপর অর্ডার আইটেম, নতুন এক্সিস্টিং অর্ডারকে যদি আরও নতুনভাবে অর্ডার দেওয়া হয়, কোনো একটা কাস্টমার যদি চায় আরও কিছু নতুনভাবে অর্ডার করবে তাহলে এক্সিস্টিং অর্ডারের ভিতরে নতুন আইটেম অ্যাড করা যাবে। তো আমরা এখানে নতুন একটা আইটেম অ্যাড করি এবং সাথে সাথে নোটিফিকেশন চলে এলো এবং এখানে শো করছে সব কিছু। এবং চাইলে আমরা এখানে গিভেন টাকা দিয়েও আমরা এখান থেকে টোটাল টাকার অ্যামাউন্টটা কাউন্ট করতে পারি। ধরি আমরা কাস্টমার 2500 টাকা দিল, আমাদের ব্যাক দিতে হবে তাকে 157 টাকা।
আর এখানে যে স্পেশাল ফিচার আছে এটা হচ্ছে নতুন আইটেম অ্যাড করলে এখানে নিউ দিয়ে একটা হেডলাইন সবসময় আসবে, যাতে কিচেনের মধ্যে বোঝা যায়, কিচেনের মধ্যে যাতে অ্যাডমিন সহজে এটা পাঠানো যায় কোন অর্ডারটা নতুন আসছে। আর এখান থেকে চাইলে ডিসকাউন্ট অ্যাড করা যায়। এখানে এখন 1745 টাকা দেখাচ্ছে, আমরা যদি 45 টাকা ডিসকাউন্ট করে দিই তাহলে 1700 টাকা, সরি এটা আগের যে অ্যাড ছিল এটা ইয়া করলাম, এটা যে আগে অ্যাড যে আইটেমগুলো ছিল সেটার কারণে এটা বেড়ে গেছিলো। আমরা যদি আবার একটু আপডেট দিই, ডিসকাউন্ট 2343, আমরা এখন যদি ডিসকাউন্টটা এখন যদি আপডেট দিই, আমরা ধরি 45 টাকা 43 টাকা দিলাম, যেহেতু 2343 আমরা যদি ডিসকাউন্ট 43 টাকা দিই তাহলে 2300 টাকা হয়ে গেল। এবং এখান থেকে আমরা চাইলে আপডেট টেবিল আপডেট করতে পারি। এখান থেকে আমরা A2 থেকে A3 তে দিলাম, আর এখানে সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। আমরা ব্যাট যদি আমরা দিই, এখানে 5% ব্যাট দিলে 5% যদি ব্যাট দিই তাহলে এখানে ব্যাটের কথা হয়ে গেল, অ্যাড হয়ে গেল। তারপরে এখানে পেন্ডিংয়ে যদি আমরা যাই তাহলে অর্ডারগুলো পেন্ডিং থেকে আমরা ম্যানেজ করতে পারি। এখানে চাইলে আমরা ডিলিটও করতে পারি। ডিলিট করলে কোনো অর্ডারকে যদি আমরা ডিলিট করি তাহলে এটা মুভ লিস্টেই চলে যাবে। আমরা এটা একটা যদি ডিলিট করি, এটা কনফার্মেশন চাইবে, এটা আমরা কি ডিলিট করতে চাচ্ছি নাকি চাচ্ছি না, এটা একটা কনফার্মেশন চাইবে। এবং এখানে পেন্ডিংয়ের যে মুভ লিস্টে চলে গেল, যে পেন্ডিংয়ের ছিল অর্ডারটা ছিল এটা মুভ লিস্টে চলে গেল। এবং এখান থেকে পেইডের যে অর্ডারগুলো আছে সেগুলো দেখা যাবে। কাস্টম অর্ডারের মাধ্যমে আমরা এটা চাইলে একটা কাস্টমলি অর্ডার করতে পারি, যেমন আমরা রাইস উইথ মাটন, ডাল, আরও যা যা কাস্টমভাবে অ্যাড করা যায়। মানে ধরি আমরা 100 মানুষ খাবে, এটার দাম ধরলাম 250 টাকা, আর আমরা এটা ধরলাম ইমতিয়াজ ফ্রেন্ড। ফোন নাম্বার এখানে চাইলে অ্যাড করা যাবে, এখানে টেবিল নাম্বারও অ্যাড করা যাবে, এবং সর্বশেষ একটা নোট অ্যাড করা যাবে, ফার্স্ট সার্ভ প্লিজ, একটা নোট অ্যাড করা যায়। আর এখানে সেভ দিলে সাথে সাথে নোটিফিকেশনের সাথে আমরা একটা অর্ডারটা পেয়ে যাব। অর্ডারটা এখানে অর্ডার লিস্টে শো করবে এবং সেটা পেন্ডিং প্রসেসিংয়ের মধ্যে পাঠাতে পারবো কিচেনের মধ্যে। আর এখান থেকে চাইলে আমরা কেওটিটাও বের করতে পারি। আর আরেকটা বিষয় দেখাচ্ছি, এটা হচ্ছে সাপ্লায়ার্সের চাইলে আমরা নতুন সাপ্লায়ার অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি। ইনকামের যে তথ্যগুলো আছে এখান থেকে শো করবে। আইটেমের ক্যাটাগরির মধ্যে গেলে ক্যাটাগরি যেগুলো আছে আমাদের মেনু ক্যাটাগরি সেগুলো শো করবে। আইটেমের মধ্যে গেলে যতগুলো আইটেম আছে সেগুলো সবগুলো এক পেজের মধ্যে 10টা করে শো করবে। আর এখানে সার্চ দিয়ে এখানে এগুলো আনা যাবে। চাইলে আমরা ধরি ফ্রেঞ্চ ফ্রাই যদি আমরা সার্চ করি তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে আছে যেগুলো আছে মানে যেগুলো ফিল্টার করা আছে সার্চে সেগুলো শো করবে। আর এক্সপেন্স ক্যাটাগরির মধ্যে যতগুলো এক্সপেন্সের হেড আছে সবগুলো এখানে শো করবে, আর এক্সপেন্স যতগুলো আছে সেগুলো এখান থেকেই দেখা যাবে। আর অ্যাকাউন্ট সামারির মধ্যে টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স কতগুলো সেগুলো শো করবে, সেগুলো আমরা চাইলে প্রিন্টও করতে পারি। আর স্টকের মধ্যে আমাদের স্টকে কতগুলো মালামাল আছে সেগুলো শো করবে। আগের যে স্টকগুলো ছিল সেগুলো এখান থেকেই হিস্ট্রি দেখতে পারি। আর সেটিংয়ের মধ্যে ইউজারের যে তথ্যগুলো, কতজন ইউজার আছে, কতজনকে আমরা অ্যাড করতে পারবো সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আর রুলসের মধ্যে ইউজারের যে রুলগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবো।
আমাদের এই মুহূর্তে অনেকগুলো রোলস অ্যাড করা আছে, আমরা চাইলে অ্যাড করতে পারি, ডিলিটও করতে পারি। পারমিশন তাদের কি হবে সেগুলো এখান থেকে শো করবে, আর নোটিফিকেশন হচ্ছে যে অর্ডারের নোটিফিকেশন এবং অর্ডার আইটেম অ্যাড করার নোটিফিকেশন সেগুলো এখান থেকে শো করবে। আমরা চাইলে এগুলোকে রিড করতে পারি, রিড বাটনে ক্লিক করলে সবগুলো রিড হয়ে গেল এবং নোটিফিকেশন বাটন থেকে এই সংখ্যাটা চলে গেল। আর আমরা আরেকটা বিষয় রাখা হয়েছে, এটা নাইট মোড। নাইট মোডের মাধ্যমে আমরা যে আমাদের নাইট মোড এবং ডে মোডটা এখান থেকে কন্ট্রোল করতে পারি। ধন্যবাদ। এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ওয়েটার এন্ডে কিভাবে অ্যাক্সেসটা পাবে। আমরা যদি ওয়েটারের লগ ইনটা করি তাহলে প্রথমে ও দেখতে পাবে অর্ডারের ডিটেলসগুলো অর্ডার ট্যাবে, এবং তার কাছে আরও অ্যাক্সেস থাকবে পসের, যেহেতু অর্ডার নেবে, আর সেক্ষেত্রে পসের অ্যাক্সেসটা এখান থেকে থাকবে এবং যে কোনো আইটেম এখান থেকে ও সিলেক্ট করে অর্ডারটা প্লেস করতে পারবে। সাপোজ আমরা এই আইটেমগুলো আমরা কন্টিনিউতে যাই, টেবিল নাম্বার লিখে কাস্টমারের নাম লিখতে পারি, তারপর এখানে যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে সার্ভ ফার্স্ট নো অনিয়ন, এই ধরনের অনেক কিছু হয়তো কাস্টমারের স্পেশাল রিকোয়েস্ট থাকে, সেক্ষেত্রে এখানে এগুলো নোট করা যাবে। এবং আমরা যখন এখানে গিভেন টাকার জন্য একটা অপশন রাখা হয়েছে, তারপরও এটা শেষের দিকে করা হয়, তারপর এখানে একটা স্পেশাল রাখা হয়েছে, যদি আমাদের কোনো দরকার পড়ে তাহলে এখান থেকেই এটা কাউন্ট করা সম্ভব। তাহলে আমরা কনফার্ম অর্ডারে যদি ক্লিক করি একটা নোটিফিকেশন হবে এবং নোটিফিকেশনের সাথে আমরা অর্ডারটা দেখতে পাবো। এখানে শো ডিটেলসে ক্লিক করলে শো ডিটেলসে যদি আমরা যাই তাহলে পুরো অর্ডারের যে ডিটেলস সেটা এখান থেকে দেখা যাবে। অর্ডার নাম্বার, টেবিল নাম্বার, ডেট এবং টাইম, স্পেশাল রিকোয়েস্ট যেটা ছিল এখানে শো করবে, সাব টোটাল, টোটাল, এগুলো সবগুলো এখানে শো করবে। আর আমরা চাইলে এখানে গিভেন টাকা যদি আমরা বসাই তাহলে চেঞ্জটা এখানে শো করবে। আর ওইটা চাইলে নতুন অর্ডার এক্সিস্টিং অর্ডারের ভিতরে নতুন আইটেম অ্যাড করতে পারবে, বাড়ানো কমানো এখানে সম্ভব। এখানে সেভ দিলে আবার নোটিফিকেশনের মাধ্যমে নতুন যে এক্সিস্টিং যে অর্ডারটা ছিল সেটার নতুন আরও একটা আইটেম অ্যাড হয়েছে এরকম একটা হাইলাইট হবে এবং এটা কিচেনে যাওয়ার জন্য প্রস্তুত, এবং যারা এটা প্রসেস করবে তারা দেখতে পাবে সহজে যে নিউ একটা আইটেম আসছে। আর এখান থেকে চাইলে টেবিল নাম্বারটাও চেঞ্জ করা যাবে। এখানে মুভ লিস্ট রাখা হয়েছে যাতে মুভ লিস্টের আইটেমগুলো এখান থেকে দেখা যায়। স্পেশালভাবে এটা রাখা হয়েছে যাতে কাস্টম অর্ডার করা যায়। যেমন আমরা যদি চাই হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, একজন হায়দ্রাবাদি বিরিয়ানি খাইলো আর আরেকজন যদি আমরা রাইস উইথ ডাল, ভেজিটেবল, মাটন, এই ধরনের যদি কাস্টমভাবে কোনো অর্ডার অ্যাড করতে হয় তাহলে আমরা এখান থেকে করতে পারি। আমরা 20 জনের জন্য একটা কাস্টম অর্ডার রেডি করছি। ডাল, ভেজিটেবল, মাটন এবং রাইস, এগুলোর দাম আনুমানিক আমি দিলাম 320। এদিক সেদিক হতে পারে, এটা রেস্টুরেন্টের মালিক এবং রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের ডিমান্ড অনুযায়ী এটা হয়ে থাকে আর কি। আমরা যদি চাই এখানে কাস্টমারের নামটা লিখতে পারি, তারপর ফোন নাম্বার, তারপর এখানে যদি স্পেশাল কোনো নোট থাকে তাহলে এটা লেখা যায়। আমি যে কোনো একটা লিখে দিলাম, এখানে চাইলে অন্য কিছু লেখা যাবে। একটা নোটিফিকেশনের মাধ্যমে আমরা অর্ডারটা এখানে অর্ডার লিস্টে দেখতে পাবো, অল অর্ডারসে। শো ডিটেলসে যদি আমরা ক্লিক করি তাহলে এই অর্ডারটা সম্পূর্ণভাবে দেখা যাবে। যদি আমাদের কাস্টমার একটি টেবিলে বসতে না পারে, একটি টেবিলে যদি জায়গা তাদের না হয়, অনেকগুলো কাস্টমার একসাথে থাকলে অনেক সময় একটা টেবিলে জায়গা দেওয়া সম্ভব হয় না, তো এক্ষেত্রে আমরা A2 থেকে আমরা 3টা টেবিলে অথবা 4টা টেবিলে অ্যাড করে দিতে পারি। এখন 4টা টেবিলে তারা বসতে পারবে।
এই ছিল আমার এই সফটওয়্যারের কাজ। আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।